পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু শোনার আছে? বেশ ভালো বুঝছিস, শারীরিকভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমারে মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। শান্তি দেয় না, এই জন্য তুমি অন্য পথ বেছে নিয়েছো। হ্যাঁ, আচ্ছা মেহেদি শিখকে কি বিয়ে করছো তুমি? না, বিয়ে করিনি। বিয়ে করো না এখন? সে কি বিয়ে করবে আশা দিতেছে? হ্যাঁ দিছে, বলছে ডিভোর্স করবে। এখানে বাসা নিয়েছো কতদিন? 1 তারিখে। 1 তারিখ? কোন মাসের 1 তারিখে? এই মাসের। ওই যে টিকটকে ভাইরাল একটা লোক আছে না, মানে একটু ইয়ে টাইপের, প্রতিবন্ধী টাইপের, ছেলেটার নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। সে একটা ডায়লগ দিছিল, কি জানেন? আহা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। যে নারী অভিনয় সেরা রে। তো কথাটা কেন বলছি জানেন? মানে এনার কথা শুনে নারীর একটা বৈশিষ্ট্য আছে, মানে সব নারী না, কিছু কিছু, যে সে নিজে পরকীয়া করবে, সে নিজে খারাপ কাজ করবে, অন্যায় করবে, আপনি যখন সে যখন ধরা খাবে না, ধরা খাওয়ার পরে তার সেই নিষ্পাপ স্বামীটার বদনাম দিয়ে যাবে। একটা বারও ভাবে না যে ওই স্বামীর সাথেই একটা সময় তার বুকে মাথা রেখা ঘুমাইতো, ওই স্বামীর টাকায় বিলাসিতা করত, ওই স্বামীর কষ্টের উপার্জিত টাকা দিয়ে, সেই টাকা দিয়ে চাউল কিনে আনতো, তাই দিয়ে ভাত রান্না করে খাইতো। হায় রে নারী, আসলেই তুই অভিনয় সেরা। এরকম অসংখ্য ভিডিও পড়ে মাঝে মাঝে ফেসবুকে। আগের মতন না বলতে মন চায়, কিন্তু মানে এখন বয়স, সময়, সিচুয়েশন এমনভাবে মানে আমার আটকায় ধরছে, মানে মুখটারে মনে হয় কি কেউ যেন এরকম বন্ধ করে দিছে। এই জন্য অনেক কথা বলতে চাও, বলতে পারি না। তো এরকম তোদের মতন কিছু কিছু নারীদের কারণে আজকে যে ভালো ভালো মেয়েরা আছে না, তাদের বদনাম হচ্ছে। ধিক্কার জানাই তোদের মতন নারীদেরকে, তোরা নারী নামের কলঙ্ক। তোদের মতন যেগুলো আছে, বাংলাদেশে আসলেই একটা কঠিন একটা আইন হওয়া উচিত এটার বিরুদ্ধে। হ্যাঁ, তোরা পরকীয়া করবি, ধরা খাবি, তখন বলবি যে স্বামী অক্ষম, পারে না, স্বামীর এ সমস্যা সে সমস্যা। হ্যাঁ, তোরা হচ্ছিস লুবি নারী, তোরা হচ্ছিস লুবি নারী। তোদের ইহকালও গেল, পরকালও গেল। আর আসলে একটা কথাই আছে যে ভালো হলে মেয়ে ভালো হয়। আমার মনে হয় কি তোর কোনো সমস্যা আছে রে। আমি তো তোরা চিনি না, অনলাইনে তোর ভিডিওটা দেখলাম, তো তোর সমস্যা আছে। তো ভালো থাকবেন সবাই।